ঈদের সময় রাস্তাঘাটে অনেক চাপ এবং ভিড় থাকার কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই এক সপ্তাহ পরে আমরা সিদ্ধান্ত নিলাম পুরো ফ্যামিলির সঙ্গে একটু আনন্দের জন্য খুলনা ক্যান্টনমেন্ট পার্কে ঘুরে আসব। আমার বোন, বোনের স্বামী, আমার ভাগ্নে আর আমার মেয়েসহ আমরা সবাই রওনা হলাম। আজকে এই দিনটি হবে মজা, ঘোরাঘুরি আর স্মৃতিতে ভরা। আমরা ইজি বাইক ভাড়া করে পার্কের দিকে রওনা দিলাম। পথটা সবুজময় ও খোলামেলা ব্রিজ সহ, চারপাশে ছোট ছোট গাছপালা এবং সুন্দর রাস্তার দৃশ্য। পার্কের গেটে পৌঁছে আমরা প্রথমেই দেখলাম এখানে আসার পর আমরা দেখতে পেলাম অনেক মানুষজন পার্কে ঘুরতে আসছে। তাই আমরা দেরি না করে গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে গেলাম। আসলে আমরা আগে পরে এখানে যাইনি, তাই ইজি বাইক এলাম। আমার বিয়ে দেখায় দিচ্ছিল ওদিক দিয়ে ওদিক যাও, টিকিট কাউন্টার পেয়ে যাবে। তারপরে বিয়েকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম। তারপর আমরা দেরি না করে সোজা চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলে বলে যে একজন 50 টাকা করে টিকিটের মূল্য। তারপরে আমরা 5 থেকে 6 জন লোক ছিলাম, সবাই টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমে আমরা গেলাম প্রাণীর পার্কের দিকে। এখানে নানা ধরনের প্রাণী রয়েছে, বাঘ, হরিণ, ভাল্লুক এবং নানান প্রজাতির পাখি। ছোটদের জন্য এটি একেবারে স্বর্গের মতো। আমার মেয়ের চোখের আনন্দের ঝলক। সে যখন পাখির দিকে তাকায় চিৎকার করে মা দেখো দেখো। তার এই খুশিতে পুরো পরিবারের হাসি থামলো না। আমরা সবাই মিলে প্রাণীদের কাছাকাছি গেলাম, ছবি তুললাম এবং ভিডিও করলাম। আসলে এই খুলনা ক্যান্টনমেন্ট পার্কের পরিবেশটা অনেক সুন্দর। সেনাবাহিনীর আওতায় এটা। পরিবেশটা অনেক ঠান্ডা, শান্ত, সৃষ্ট। আমরা আস্তে আস্তে এক এক করে সব কিছু ঘুরে দেখতে লাগলাম। এটা হচ্ছে জঙ্গলের সবচেয়ে বড় বিড়াল। তারপর আমরা ঘুরতে ঘুরতে পাখির কাছে চলে আসি। তারপরে আমরা পাখি দেখা শেষে বানরের খাঁচার দিকে আসি। এসে দেখি এখানে অনেকগুলো বানর। বানর দেখা শেষে আমরা চলে আসি টাইগারের কাছে। এটা হলো বনের সবচেয়ে বড় টাইগার।
আমরা খুব সুন্দরভাবে টাইগার দেখতে পেলাম খুব কাছে থেকে। আমরা টাইগার দেখার পরে চলে যাই হরিণের কাছে। এখানেও অনেকগুলো হরিণ আছে। পরিবেশটা অনেক সুন্দর। বিকালবেলা অনেক সুন্দর একটা সময়। দেখতে পাচ্ছেন আমরা হরিণের কাছে চলে এসেছি। মুহূর্তটা ছিল অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন রোদের ভিতরে সবগুলো হরিণ ছাওয়ায়। হরিণের ডাকাডাকি করার মুহূর্তটা ছিল খুব সুন্দর। তারপরে আমরা হরিণ দেখার পরে চলে গেলাম আর একটা পার্কে। এই পার্কে রয়েছে সুন্দর সুন্দর মাছ, সাপ এবং নানান রকম প্রাণী আর কি। তারপরে আমরা দেরি না করে সুন্দর করে আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করলাম। এই পার্কের ভিতরে অনেক কিছু আছে। প্রথমে ঢুকে আমরা দেখতে পেলাম কচ্ছপ, সুন্দর একটি কচ্ছপ পানির ভিতরে সাঁতার কাটতেছে। তারপরে দেখলাম আমরা কিছু সাগরের বড় বড় মাছ, আরো অনেক প্রজাতির মাছ এখানে আছে। এখন আমরা যেটা দেখব সেটা হলো ইল ফিশ। দেখুন এটা সাপের মতো। এখন যেটা দেখব সেটা হলো হোয়াইট ফিশ। এটা হচ্ছে কালকেটো। দেখতে পাচ্ছেন এটা পাহাড়ে থাকে, বিভিন্ন জঙ্গলে থাকে। দেখতে পাচ্ছেন শুয়ে আছে। এটা হচ্ছে পদ্মকেটো। দেখতে পাচ্ছেন সবকিছু গ্লাসের মধ্যে শোয়া। আমরা আস্তে আস্তে এক এক করে সবকিছু দেখতে লাগলাম। এটা হচ্ছে কিং কোবরা। দেখতে পাচ্ছেন শুয়ে আছে কি সুন্দর করে। এখন যেটা দেখবো সেটা হলো খেওকেইটে, যেগুলো জঙ্গলে থাকে বেশিরভাগ। দেখতে পাচ্ছেন এগুলো শুয়ে আছে গ্লাসের ভিতরে। আমরা আস্তে আস্তে করে এই পার্কটাও ঘুরে সবকিছু দেখলাম। আসলে অসাধারণ বড় বড় মাছ, যা নিজের চোখে আগে কখনো দেখিনি। দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে আমাদের ফ্যামিলির কিছু লোক অনেক হাঁপিয়ে গেছে। আমার বোনাই, আমার ভাগ্নে, তারা অনেক হাঁপিয়ে গেছে। এই জন্য ছাওয়া জায়গায় ছাও নিতে পানির সামনে একটু জিরাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। পার্কের মধ্যেই ছোট একটি খাবারের দোকান আছে, যেখানে আমরা হালকা পাতলা কিছু খাবার খেয়েছি। চিপস, কেক, ঠান্ডা পানি সব মিলে আর কি। ছোটদের আনন্দ, বড়দের আনন্দ। এখানে আমরা এসে কিছু ফুচকা দেখলাম, চটপটি দেখলাম। তো এখানে কিছু ফুচকা অর্ডার করলাম আর চটপটি অর্ডার করলাম। আমার বড় ভাই বানাতে শুরু করলো। ইতিমধ্যে আমাদের কাছে খাবার পৌঁছে দিল। আমরা সবাই একসাথে মিলে আনন্দের সাথে খাবারগুলো পরিবেশন করলাম, আহার করলাম, খেতে শুরু করলাম। আসলে এখানে ফুচকাটা অনেক সুন্দর ছিল। প্রতিটা ফুচকার প্লেটের মূল্য হচ্ছে 50 টাকা। দেখতে পাচ্ছেন আমার এক ভাইপো খাওয়া শুরু করেছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্লেটগুলো। আসলে এক কথায় অসাধারণ, খুব ভালো লেগেছে ফুচকাগুলো খেতে। দেখতে পাচ্ছেন আমার ভাগ্নেও খাচ্ছে।
আর আমরা ফুচকা খাইনি, আমরা চটপটিগুলো খেয়েছি। চটপটিগুলো খুব সুন্দর হয়েছে। চটপটিও 50 টাকা প্লেট। তাই আমরা দেরি না করলে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করলাম। আমার ভাগ্নি ছোট মানুষ, তারও খেতে মন চাচ্ছে, কিন্তু অনেক অতিরিক্ত ঝাল ছিল, এই কারণে তাকে দেওয়া হয়নি। তো আমরা আস্তে আস্তে খাবারগুলো খেতে লাগলাম। তো আমার মেয়েটাও খাবে, তো ঝালের কারণে তাকেও দেওয়া হয়নি খাবারটা। ক্যান্টনমেন্ট পার্ক ঘুরে আমরা রওনা দিলাম উল্লাস পার্কের দিকে। এখানে রয়েছে এক বিশাল নৌকা ভ্রমণের ব্যবস্থা, লেকের চারপাশে হেঁটে ঘোরার পথ, শিশুদের খেলনার মাঠ, ছোট ফোয়ারা আর বিশ্রামের বেঞ্চ। তো আমরা দেরি না করে টিকিট কাউন্টারে চলে আসলাম। এখানে টিকিটের মূল্য 100 টাকা করে, আর যারা বাচ্চারা 13 বছরের নিচে আছে তাদের 50 টাকা করে। কিন্তু এক কথায় এখানে বাচ্চাদের জন্য এখানে একটা বেস্ট। আর ক্যান্টনমেন্ট পার্কে অনেক কিছু আছে দেখার মতো জায়গা। তো আমরা টিকিটটা কেটে, এক চাচা ছিল, সেই চাচার কাছে টিকিটটা দিয়ে আমরা আস্তে আস্তে এক এক করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে সুন্দর একটি গেট পেলাম। তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে দেখলাম অনেক কিছু আছে এখানে, বাচ্চাদের জন্য এটা বেস্ট। তো বন্ধুরা, আমরা দুপুরের পরে এই পার্কে প্রবেশ করি। এই সময়টা আসলে একটু মানুষ কম হয়, শুক্রবার আর সন্ধ্যার পরে মানুষের জনসংখ্যা একটু বেশি থাকে। তো আমরা নিলিবিলি পার্কের ভিতরে একটু ঘুরলাম। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গেটটাও খুব সুন্দর, কিছু ফুল আছে। আসলে ফুলের বাগানটাও খুব সুন্দর করা হয়েছে, দেখতে পাচ্ছেন চারপাশে। সামনে একটা বড় পুকুর। তো আমরা এখানেও নৌকা ভ্রমণ করেছি। সব মিলিয়ে বন্ধুরা আসলে অনেক মজা করেছি আজকে আমরা। উল্লাস পার্কে আমরা নৌকা ভ্রমণে গেলাম। ছোট ছোট নৌকায় উঠে লেকের মধ্য দিয়ে ভ্রমণ শুরু করলাম। চারপাশে সবুজ গাছপালা, হালকা বাতাস আর শীতল পানির প্রতিফলন একেবারে মন ভরে দেয়। আমার ভাগ্নে নৌকা সামলাচ্ছে আর আমার বোনের স্বামীর সঙ্গে ছবি তুলছে। শিশুদের আনন্দ অন্যান্য, তারা পানি দেখলে খুশিতে নাচছে। তো আমি আর আমার বোনের স্বামী দুজনে মিলে আমরা খুব আনন্দের সঙ্গে নৌকা চালাচ্ছি। এই নৌকাটা পাও দিয়ে চালাইতে হয়, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মুহূর্ত। তো আমরা চালাচ্ছিলাম, আমার বোনেরাও বললো ভাই আমি একটু চালাবো। তা বললাম যে চালাও তোমরাও। তো তারাও শখের বিষয় একটু নৌকা চালালো, আমার মেয়ে, আমার ভাগ্নে, আমার বোন। ফ্যামিলি সবাই মিলে মজা করছে। আমরা একে একে অপরের ছবি তুলছি, ভিডিও করছি এবং ছোটদের হাসি উপভোগ করছি। পরিবারের সাথে এই ধরনের সময় একেবারে অমূল্য। পুরো দিনটা ছিল আনন্দে ভরা। শেষে আমরা ঘুরে ফিরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি যদি আপনি খুলনা ক্যান্টনমেন্ট বা উল্লাস পার্কে যান, পরিবার বা বন্ধুদের সঙ্গে এমন সুন্দর অভিজ্ঞতা উপভোগ করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।